সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গোপালগঞ্জের সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে সড়ক অবরোধ করে এনসিপির গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এছাড়া রাত ৮টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ ঘোষণা করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্যছবিতে রিপোর্ট করছেন বাতেন বিপ্লব। গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত সমাবেশ শুরুর আগে এভাবেই হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্যরা। ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। হামলার মুখে পড়ে উপজেলা নির্বাহী অফিসারের গাড়িও। এনসিপির সমাবেশ এলাকার চারদিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সশস্ত্র অবস্থানের মধ্যেই সমাবেশ করে জুলাই বিপ্লবের অদম্য সাহসী যোদ্ধা সার্জিস হাসনাত ও নাহিদরা। যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয়, যদি বিএনপি কথা বলা হয়, এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা জনগণের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে, তারা আর কোনো গোলামি চায় না। তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে, তারা আর গণতন্ত্রের মানুষপত্র দেখতে চায় না। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা লাঠি সোটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালায়। তারা চারদিক থেকে এনসিপি নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতাকর্মীরা ভিন্ন পথে ঘটনাস্থল ত্যাগ করেন। পদে পদে বাধার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেয় এনসিপি নেতাকর্মীরা। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় ১৪৪ ধারা জারি করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি মাঠে নামে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা। সংঘর্ষ নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করতেও দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। সন্ত্রাসীদের হামলার হাত থেকে রক্ষা পায়নি আইনশৃঙ্খলা বাহিনীও। সেনাবাহিনী জরুরি ভিত্তিতে সবাইকে অলিগলি থেকে বের হয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে তরুণদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন। এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও সহিংসতার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, পুলিশ এবং গণমাধ্যমের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। সহিংস আক্রমণ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে। এর আগে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ এবং গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠানো হয়। এতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এবারে জুলাই অভ্যুত্থান স্মরণে বিশেষ আয়োজন আমাদের জুলাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। রাষ্ট্রীয়ভাবে আজ সারা দেশে শোক পালন করা হয়। এ উপলক্ষে সারাদিন দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। একই সঙ্গে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী আজ। গত বছরের এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। পুলিশের বন্দুকের সামনে তার বুক পেতে দেওয়ার দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিণত হয় ফ্যাসিবাদ পতনের আন্দোলনে। তবে আবু সাঈদের মৃত্যুর 1 বছর পার হলেও বিচার শেষ না হওয়ায় হতাশ তার পরিবার। পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের তথ্যচিত্রে বিস্তারিত জানছেন কাউসার আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। পুলিশের গুলির সামনে তার বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। সেই আন্দোলনের ঢেউই ভেসে যায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। আবু সাঈদের আত্মত্যাগের বিনিময়ে যেন দেশের সব বৈষম্য দূর হয়, এমনটাই চাওয়া তার সহযোদ্ধাদের। আসলে শহীদ আবু সাঈদ যে কারণে জীবন দিয়েছিল, যে আত্মত্যাগ করেছে, আসলে আমরা সেটা এখনো পুরোপুরি পাইনি। আবু সাঈদের যে আত্মত্যাগ, এটাকে কোনোভাবেই ছোট করে দেখার নাই। এদিকে হত্যাকাণ্ডের 1 বছর পার হলেও খুনিদের বিচার না হওয়ায় হতাশ আবু সাঈদের পরিবার। যে জন্যে আবু সাঈদ জীবন দিল সেটা বাস্তবায়ন হলো না। এখন যেন সরকার দ্রুত গতিতে বাস্তবায়ন করে এবং আবু সাঈদের হত্যাকারী যেন বিচার করে। বিচার 1 বছর হয়ে গেল, এই পর্যন্ত হলো না। এখন তাই আমার ছেলে তাই সবাই জড়িত মারছে, তারা আমি বিচার চাই। এই কাজ চলমান শুধু 1 বছর ধরে, আজও এটাই শুনে আসছি। এ পর্যন্ত আমরা কোনো এর অগ্রগতি বা এইটা নিয়ে কোনো ভূমিকা আজ পর্যন্ত আমাদের চোখে ভাসেনি। যে বৈষম্যের জন্য প্রাণ দিয়েছিলেন আবু সাঈদ, তা নিরসন না হওয়ায় আক্ষেপ রয়ে গেছে তার পরিবারের। আমি বিচারটা দেখলে আমার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে নেতাদের উপর হামলার ঘটনায় সারা দেশে ব্লকেড কর্মসূচির অংশে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে এনসিপির নেতাকর্মীরা। বিকেলে সাইনবোর্ড এলাকার নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা সড়কে বিভিন্ন স্লোগান দেয়। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন জানান, গত রাত থেকে ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়। আজ এনসিপির নেতাদের উপর হামলা করেন। জুলাই বিপ্লবের নেতাকর্মীদের নিরাপত্তা বিধান প্রশাসন করতে না পারে ছাত্র জনতা নিজেরাই দায়িত্ব নেবে। সারা দেশে যেভাবে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, গোপালগঞ্জেও ফ্যাসিস্ট মুক্ত হবে। দেশব্যাপী রন্ধনশিল্পীদের নতুন রেসিপি উদ্ভাবনে উৎসাহিত করতে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন ও পারফেক্ট ইলেকট্রনিক্স আয়োজিত রেসিপি কন্টেস্ট 2025-এর সিজন 2-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁও লায়ন্স টাওয়ারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারফেক্ট ইলেকট্রনিক্সের সিইও গোলাম শাহরিয়ার কবির। তিনি বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী রান্নার রেসিপিগুলোকে সকলের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। পরে এই সেক্টরে বিশেষ অবদান রাখায় এশিয়ান টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার মারিয়াম ইকো সহ 10 জনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষে নিহত 4। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি। গোপালগঞ্জে হামলায় জড়িত সবাইকে শাস্তি পেতে হবে, সরকারের বিবৃতি। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি বিএনপি। জুলাই শহীদদের স্মরণে পালিত হলো রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত ছিল জাতীয় পতাকা, দেশ জুড়ে চলছে নানা আয়োজন। এবং জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী আজ। বিচার শেষ না হয় হতাশ পরিবার। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।